আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রতিদিনের মতোই আপনাদের জন্য রান্নার ভিডিও নিয়ে এসেছি। দেখুন, আজকে আমি পাতলা খিচুড়ি রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আমি মুরগিগুলো আগে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছি। এখন এগুলোকে তেলে ভেজে নিব। গরম তেলে চিকেনগুলো দিয়ে দিয়েছি, ওগুলো ভাজা হোক। ভাজা হয়ে গেছে মুরগি। এখন আমি পাতিলে তেল দিয়ে এখন দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা। তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। গরম মশলাগুলো তেলের সাথে দিলে এক্সট্রা একটা ফ্লেভার আসে, এই কারণে মশলাগুলো আগে দিয়ে দেওয়া। আর খিচুড়ির স্পেশালিটি হচ্ছে এটা। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব লাল মরিচ কয়েকটা, আর দিয়ে দিব অনেকগুলো কাঁচামরিচ। ঝাল আপনাদের যার যার ইচ্ছা মতো দেবেন। তারপরে দিলাম 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এরপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। একে একে সব মশলা আমার দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 2 চামচ লবণ। এখন সবগুলো মশলা একবারে নেড়েচড়ে নিব। নেড়েচড়ে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন, মশলাগুলো প্রায় কষানো শেষ হয়ে এসেছে। এখন আমি একটু পানি অ্যাড করব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর একটু দিয়ে দিব টমেটো। টমেটো আগে থেকে কেটে রেখেছি। খিচুড়িতে টমেটো দিলে তার স্বাদ একটু অন্যরকম ভাবে বেড়ে যায়, খেতেও খুব ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম নাগামরিচ। দেখুন, মশলাগুলো কি সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে। এখন আমি সবজি খিচুড়ি রান্না করব, তো সবজিগুলো আগে কেটে দিয়ে রেখেছি। মশলাগুলো কষানো হয়ে আসলে আমি একে একে সবজিগুলো অ্যাড করে নিব। সবজি দিয়ে দিলাম আলু। আলুর পরে দিয়ে দিব মিষ্টি কুমড়া। তারপরে দিব গাজর কুচি। সবজি খিচুড়ি মানে এসব সবজি তো কমন, না দিলে আসলে ভালো লাগে না। আর ডাল তো অবশ্যই আছে। খিচুড়ি মানেই তো ডাল, চাল, সবজি মিলেই তো খিচুড়ি। এখানে আমি 3 আইটেমের ডাল আগেই করে রেখেছি, ধুয়ে রেখেছি, ফুটিয়ে রেখেছি। মসুর ডালটা পোলাও চালের সাথে দিয়ে দিব। মশলাগুলো কষানো শেষ, সবজিগুলো কষানো হয়ে আসলে আমি দিয়ে দিব চিকেন। অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে, সবজিগুলোকে একসাথে মিলিয়ে কষিয়ে নিব। এগুলো কষানো হয়ে গেলেই আমি ভেজে রাখা চিকেনগুলোকে সবজির সাথে অ্যাড করব। কিছুক্ষণের জন্য ঢেকে কষিয়ে নিব। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, যে সবজি কষানো শেষ। এখন দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। মুরগির মাংস যেহেতু আমি আগেই ভেজে রেখেছি, হাফ সিদ্ধ কিন্তু আগেই হয়ে গিয়েছে। এখন মশলার সাথে অ্যাড করে দিলাম সবজির সাথে চিকেনগুলো। আবার একটু ঢেকে দিব। কিছু সময়ের জন্য কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে পোলাও চালের সাথে মসুর ডাল দিয়ে রেখেছি, যে ওগুলো এটার সাথে ঢেলে একটু ভেজে নিব। দিয়ে দিলাম ডাল। তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাও চাল। এগুলো একসাথে মিলিয়ে নিব। দেখুন, খিচুড়ির কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেকটা লোভনীয়, অনেকটা আকর্ষণীয় হয়েছে। আপনারা কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। খিচুড়িটা দেখছেন তো কি সুন্দর হয়েছে, দেখতেই যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এরকম খিচুড়ি হলে চেটে পুটে খাবেন, জবাব ছাড়া খিচুড়ি। দেখুন, অনেক সুন্দর হয়েছে। এরপর আমি একটু ঢেকে দিলাম চালটা। আলাদা চুলায় আমি গরম পানিতে রেখেছি। গরম পানি ঢেলে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়েচেড়ে ঢেকে দিব।
তারপর কিছু সময়ের জন্য আমি দমে রাখবো, যেহেতু এটা একদমই পাতলা খিচুড়ি না, আবার ভুনা খিচুড়িও না, ঝরঝরে না। দেখুন হয়ে গিয়েছে। এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। সরিষার তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, উপর দিয়ে দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম খিচুড়ি আপনারা বাসায় ট্রাই করবেন, বাচ্চাদের, বড়দের, পরিবারের সকলের পছন্দ হবে আশা করছি। আজকের এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।